আয়েশাই বলতেছে মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে সম্বোধন করে ডাকতেছে। সাহাবীরা নবীজিকে এইভাবে সম্বোধন করে ডাকতেন না। এরপরে দরজার কাছে এসে বলল, আমি কি আসতে পারি? আমার আসার অনুমতি আছে, আমি কি আসতে পারবো? এই কথা দ্বারা বোঝা যায় যে লোকটার আদব আছে। কোন মজলিসে প্রবেশ করলে কিভাবে প্রবেশ করতে হয়, অনুমতি নিয়ে যাইতে হয়, সেই আদব তার জানা আছে। তো যাই হোক, নবীদের কাছে আসলেন। আসার সাথে সাথে আমরা যেমন নামাজের সুরতে বসি, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি একবারে নামাজের সুরতে বসলেন। বসার আদবে বোঝা যায় লোকটা আদব কায়দা আছে। এবং আত্মবিতিক রকম তার হাত দুটো নবীজের রাম মুবারক, সেইভাবে নামাজের স্রোতে বসে হাত দুটা নবীজির রামের উপর কিভাবে রেখে দিলেন, নবীজির পা। আমি যারা আদব লেবার জানে না, গ্রামের কিছু মানে যারা লোক অনেকেই কোন মজলিসে যাওয়ার পর তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে বসতে হবে, এটা অনেকে জানা নাই। তারা একদম গ্রাম্য লোকের মতন এইভাবে নবীজির পা মোবারকে হাত রেখে এভাবে সামনাসামনি বসলেন। বসার পরে নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, নবী ইসলাম কি? ইসলাম কি জিনিস এটা আমাকে বলুন। কি বললেন? আখবিরনি আনিল ইসলাম। আল্লাহর নবী উত্তর দিলেন, আল ইসলাম ক্বালা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলাম হচ্ছে এটা যে তোমরা এই কথার সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কোন সুবহানাল্লাহ।